হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, এমনিতেই বাইরে ঠান্ডা পড়ে গেছে, আর তার মধ্যে শীতের সময় আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে সারাটা দিন। আর কয়েকদিন থেকেই মন চাইছিল যে হাঁসের মাংস রান্না করি, তো যার কারণে আজকে হাঁসের মাংস রান্না করব। আর রান্নার পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমি আজকে হাঁসের মাংস রান্না করার জন্য এখানে হাঁসের মাংসটাকে নিয়ে নিয়েছি। আর এটা আমি কেটে পরিষ্কার করে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি মশলাগুলো গুছিয়ে নিয়েছি, সব কিছু যা যা আমার লাগবে তরকারিতে দেওয়ার জন্য। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, তেজপাতা আর সাথে আদা রসুন জিরে বেটে নিয়েছি। আর দেখো, আমি কিভাবে আজকে মাংসটা রান্না করি, পুরো রান্নার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এইদিকে আমি মাংসগুলো জলের থেকে ধুয়ে তুলে নিয়েছি, এবার আমি তরকারিটা পুরো বানিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমি পেঁয়াজ টমেটো আর তেজপাতাগুলো ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো এর সাথে অ্যাড করে দেবো। আমি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, দিয়ে আমি একসাথে করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আমার মশলার থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানোটা পুরো রেডি। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসের সাথে মশলার সাথে একসাথে মিক্স করে নেব। এবার আমি মাংসটা একটু কষাতে দেবো, একটু কষা হয়ে যাক, তারপরে আমি জল দেবো। আর দেখো বন্ধুরা, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে। আমি মাংসটা একদম কষা কষা করে রান্না করেছি। দেখো, এই দেখো, আমি হাঁসের মাংসটা পুরোপুরি একদম কষে রান্না করেছি, মাখা মাখা করে। আমি ঝোল রাখিনি বন্ধুরা, কারণ এই মাংসের সাথে ঝোলটা ভালো লাগবে না, যার কারণে আমি এভাবে বানিয়ে নিয়েছি মাংসটা। এবার আমি মাংসটা নামিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি মাংসটা এভাবে ঢেলে নিয়েছি। আর তোমাদের সাথে তো আমি আমার পুরো রেসিপিটা শেয়ার করলাম। আর এই দেখো, আমি পুরোপুরি এটা কষা কষা করে রান্না করেছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে তোমাদের কার কার এরকম হাঁসের মাংস খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও।